যদি কেউ তর্কের খাতিরে বলে বাঙালি বই ছুটছে না, বাঙালি বই পড়তে ইন্টারেস্টেড নয়, বাইরে গিয়ে দেখতে পারেন কয়েকজনের হাতে তেলে ভাজা মুড়ি এসব রয়েছে, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের ব্যাগ নিয়ে হাঁটছেন। এই দুটি শব্দ ভীষণই অঙ্গাঙ্গি জড়িত, তাই শুরু করার হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার পরমজা চায়ের। আমি সুধা আর আমি শোভন। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি। কোথায় যাচ্ছি? কলকাতা বইমেলা। আমরা আবার কলকাতায় বইমেলাতে যাচ্ছি। এখন বাজে 1:05। তো চলুন দেখা যাক বইমেলা কোথায় হচ্ছে গো। কলকাতা এতে সল্টলেকে হচ্ছে। সল্টলেকে হচ্ছে। তো যাই হোক, সল্টলেকে হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ডে। আর আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতার বইমেলাতে। আমি অনেক দ্বিতীয়বার যাচ্ছি। তো যাই হোক, একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমরা এখন দেখুন ম্যাচিং করে ড্রেস পরেছি। আমরা আজকে দুজনে ম্যাচিং করে ড্রেস পরে যাচ্ছি। তো যাই হোক, একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি আছে পেছনে। আজ আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি কলকাতার বইমেলা দেখতে। আর এই যে এক্ষুনি দেখা হলো সৌম্যজিৎ দাদা আর রূপসী দিদির সাথে। আর আমরা দুজন, এই চারজন মিলেই আমরা যাচ্ছি আজকে বইমেলাতে। এখন আমরা রবীন্দ্র সদনের সাইড দিয়ে মা ফ্লাইওভার ধরে সোজা চলে যাচ্ছি বইমেলা দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হলো সায়েন্স সিটি। আর এই যে এত বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। এবার আমরা পৌঁছে গেছি কলকাতার বুক ফেয়ারে। আর এটি হলো তার 4 নম্বর গেট, আর এটি হলো তার 3 নম্বর গেট। এবার আমরা ডান দিক ধরে ঘুরে সোজা চলে যাচ্ছি, কারণ ফার্স্টে আমাদের বাইকটাকে পার্কিং করতে হবে। তাই বাইক পার্কিংয়ের জন্য আমরা চলে যাচ্ছি। এটি হলো বাইক পার্কিংয়ের জায়গা। পার্কিংয়ের মধ্যেই ঢুকতে না ঢুকতে ওনারা একটা নাম্বার বাইকের উপর লিখে দিলেন। আসলে ওটা ছিল টাইমিং, মানে আমরা কটার সময় ঢুকছি ওটাই ওনারা লিখলেন। এখানে 1 ঘন্টা গাড়ি পার্ক করলে তার জন্য দিতে হবে 10 টাকা। আর এই যে এখানে হেলমেট রাখারও সুব্যবস্থা আছে। এখানে আমরা আমাদের 4 জনের হেলমেট রেখেছিলাম, তার জন্য 40 টাকা দিতে হয়েছে। পার্কিংয়ের মধ্যেই একটি বই দোকান ছিল, যার নাম ছিল বইয়ের হাট। আর এখানে আপনারা 40% ডিসকাউন্টে বিভিন্ন টাইপের বই পেয়ে যাবেন। আর দেখুন, এখানে হোমিওপ্যাথি ওষুধেরও কিন্তু বই পাওয়া যাচ্ছে। এখন আমরা চলে এলাম বইমেলার গেটের সামনে। আর এটা ছিল 5 নম্বর গেট। মেলার মধ্যে ঢুকেই আমি প্রথমে একটি বই হাতে নিলাম, যার নাম ছিল টাটকা ভূত বাসি ভূত। নামটা পড়ে বেশ হাসি লাগছিল। ভূত আবার টাটকা বাসি হয় নাকি? এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন টাইপের বই পেয়ে যাবেন। আর ভেতরে সব বই 10% করে ডিসকাউন্ট দিচ্ছে এনারা। এখন বাজে বিকেল 3টে, তাতেই দেখুন কত ভিড়। আসলে এটি হলো কলকাতার 47তম ইন্টারন্যাশনাল বইমেলা, যেটি 47 বছর আগে শুরু হয়েছিল। এখানে আপনারা আপনাদের পছন্দের বিভিন্ন প্রকাশনীর বই পেয়ে যাবেন, যেমন আমিনা, দোসর, সাহিত্যশ্রী, পরম্পরা, রাবণ, সাহিত্য তীর্থ, নবজাতক ইত্যাদি। এছাড়াও আপনারা বিভিন্ন দেশ বিদেশের বইও এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন বাংলাদেশ, ইউকে, গ্রেট ব্রিটেন, পেরু, আমেরিকা, জার্মানি ইত্যাদি। মেলার মধ্যে বেশ কয়েকটি মঞ্চ রয়েছে, তার মধ্যে এই মঞ্চে আবৃত্তি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম। কবিতার নাম মোবাইল গেম।
জগৎ এখন খেলায় মত্ত, মোবাইলে হরেক গেম, অনলাইনের সাহারা নিয়ে বিশ্বজগতে ছড়াচ্ছে নিজ নিজ নেম। শারীরিক কসরত চুলোয় যাচ্ছে, মাইন্ড গেমেই আসক্ত, সারাদিন রাত মোবাইল গেমে হয়ে যাচ্ছে তারা মত্ত। ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ করে খেলতে পারলেই হবে, জিতলে তুমি অর্থ পাবে, হারলে গচ্চা যাবে। জগৎ এখন খেলায় মত্ত, মোবাইলে হরেক গেম, তাই তো এখন মানুষ আর মোবাইল হয়ে গেছে সেম সেম। আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এই স্টলগুলোতে আপনারা বিভিন্ন টাইপের ম্যাগাজিন পেয়ে যাবেন। আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর দূর থেকে এক চেনা গলা মাইকে ভেসে আসছিল, যা আমরা আশাই করিনি। তারপর ভেতরে ঢুকে দেখি, আজকে যদি কেউ তর্কের খাতিরে বলে বাঙালি বই ছুটছে না, বাঙালি বই পড়তে ইন্টারেস্টেড নয়, বাইরে গিয়ে দেখতে পারেন কয়েকজনের হাতে তেলে ভাজা মুড়ি এসব রয়েছে, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের ব্যাগ নিয়ে হাঁটছেন। That is a very welcoming sight. I am just trying to follow my own dream, and mission 1 million is my dream. I began on the 23rd of January last year, and within 1 year I've come close to 9 lakh subscribers. It has only been possible because of you. So thank you very much for all the love and support. I'm just trying to present literature in a more entertaining way. সেই চেনা মানুষগুলোকে দেখতে কার না ভালো লাগে বলুন। এই হচ্ছেন আমাদের সবার প্রিয় মীরদা পণ্ডিত বিক্রম ঘোষ এবং বড়িয়া মজুমদার। এত কাছ থেকে এত বড় বড় শিল্পীদের দেখতে পাবো কখনো আশাই করিনি। এটা শুধুমাত্র কলকাতা বইমেলাতেই সম্ভব। এরপর আবার দেখতে পেলাম আর একজন খুব চেনা মানুষকে, যিনি আমার পাশ দিয়েই হেঁটে গেলেন এবং যার সিনেমা জগতে অনেক নাম। উনি হলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন স্বনামধন্য পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং গৌতম ঘোষ। যেখানে আলোচনা হচ্ছিল সাহিত্যের সিনেমার সাহিত্য নিয়ে। তার মুখের দিকে তাকিয়ে আছে, তার হাত চলে যাচ্ছে ওখানে, শব্দ বেরোবার আগে নেই। সুতরাং এই করতে করতে অনুশীলন, দীর্ঘক্ষণ এইসব মানুষকে এরা কি করেছে, এরা থাকতে 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 আমি ইমিউন শব্দটা বাজে ব্যাপার, ইমিউন হয়ে গেছে, বুঝলেন তো? যা দেবে তাই সাকসেস, যা দেবে তাই উত্তীর্ণ করে দেবে। কারণ ওরা জেনে গেছে মন্ত্রটা কি, স্বরলিপিটা কি। মানুষ, দর্শক শ্রোতা, তারা যদি আমার সামনে থেকে শিক্ষক দেবতা হয়, তাহলে কিন্তু এটা অর্জন করা যায়। এরপর আমরা চলে গেলাম আমাদের পেট পুজো করতে। আর এখানে এসে দেখি, বাপরে, খাওয়ার দোকানের কাছে এত লম্বা লাইন। এই রকম কোয়ান্টিটি ফ্রাইড রাইস এবং বাসন্তী পোলাও যাই নেন না কেন, সঙ্গে 2 পিস চিকেন দেবে, দাম নেবে 150 টাকা। আর চিকেন বাদ দিয়ে যদি মটন নেন তাহলে তার দাম হলো 200 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন টাইপের ফ্রাই আইটেম আপনারা পেয়ে যাবেন। এই সব বাদ দিয়ে আমরা চলে গেলাম রয়্যাল ইন্ডিয়ানে রোল খাওয়ার জন্য। আর এখানে রোলের দামটা একবার দেখুন, কত টাকা রোল এটা? রুমালি রুটির ভেতরে চিকেন পেঁচিয়ে দিই। এটাই হচ্ছে চিকেন রোল। এই যে এটা হচ্ছে আমারটা আমার হাতে ধরা আছে। এটার দাম নিচ্ছে 110 টাকা। আমরা এখন আছি কলকাতা বইমেলাতে, এই যে রয়্যাল ইন্ডিয়া হোটেল প্রাইভেট লিমিটেড, এইখানে। এই দেখুন, এইটার দাম 110 টাকা। এইটুকুটা আমার 1 চাকর মতো হবে। যাই হোক, টেস্ট কেমন খেলে? ঢপ দেখায় মাঝে দিয়ে এটা বাবা পেঁচানো খেতে হবে। এরপর আমরা চলে এলাম একটু কুইজে অংশগ্রহণ করতে।
তারপর বইমেলা থেকে বেরিয়ে দেখি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি বাস, দেখে বেশ ভালোই লাগলো। আজকের মতো এতটাই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।